আচ্ছা, নিজের একটা কম্পিউটার ট্রেনিং সেন্টার খোলার কথা কি ভাবছেন? তাহলে আজকের এই আলোচনাটা কিন্তু একদম আপনার জন্য। আমরা এখানে একদম ধাপে ধাপে একটা পুরো রোডম্যাপ দেখে নেব, কিভাবে কি করতে হবে সবকিছু। তো আসল প্রশ্নটা কি? একটা সফল কম্পিউটার ট্রেনিং সেন্টার খোলার সেই পারফেক্ট ব্লুপ্রিন্টটা আসলে কি? চলুন, তো এই পুরো জার্নিতে আমরা একসাথে সেই উত্তরটাই খুঁজে বের করি। আচ্ছা, আমাদের এই পুরো প্ল্যানটাকে আমরা ৫টা ভাগে ভাগ করেছি। প্রথমে আমরা ঠিক করব সেন্টারের আসল উদ্দেশ্যটা কি হবে। তারপর দেখব কি কি কোর্স রাখা যায়। এরপরে আসবে সেটআপ আর ম্যানেজমেন্টের ব্যাপারগুলো, আর তারপর অবশ্যই মার্কেটিং। আর হ্যাঁ, শেষে আমরা একটা ফ্র্যাঞ্চাইজি মডেল নিয়েও কথা বলবো, যেটা আমাদের সোর্সে বলা আছে। তো চলুন একদম প্রথম ধাপটা দিয়ে শুরু করা যাক। যে কোনো বড় কাজের শুরুতে কিন্তু একটা পরিষ্কার কেন থাকা দরকার, মানে কেন আমি এই কাজটা করতে চাই, এটাই হলো প্রথম প্রশ্ন। মানে সবার আগে ঠিক করতে হবে আপনার সেন্টারটা ঠিক কি শেখাবে। একদম বেসিক কম্পিউটার কোর্স করাবে, নাকি চাকরি পাওয়ার জন্য প্রফেশনাল ডিপ্লোমা, অথবা হতে পারে কোনো একটা বিশেষ সফটওয়্যারের উপর স্পেশালিস্ট ট্রেনিং দেবে। এই সিদ্ধান্তটা কিন্তু খুব জরুরি, কারণ এর উপরই আপনার ব্যবসার বাকি সব কিছু নির্ভর করবে। বেশ, আমাদের কেনর উত্তর তো পাওয়া গেল। এবার তাহলে আসি কি এর প্রশ্নে, মানে আমরা ঠিক কি শেখাব। সোজা কথায়, এখন আমরা ফোকাস করব আমাদের কোর্স লিস্ট বানানোর দিকে, যেটা কিনা সেন্টারের আসল আকর্ষণ। আচ্ছা, এখন মার্কেটে কোন কোর্সগুলোর ডিমান্ড সবথেকে বেশি বলুন তো? দেখুন, আমাদের সোর্স বলছে যে ডিপ্লোমা ইন কম্পিউটার অ্যাপ্লিকেশন বা ডিসিএ, ট্যালি, গ্রাফিক ডিজাইন আর ডিজিটাল মার্কেটিংয়ের মতো কোর্সগুলো এখন হটকেক, কারণ এগুলো শিখলে সরাসরি চাকরির বাজারে ঢোকা যায়। ওকে, প্ল্যান রেডি, কোর্সের লিস্টও রেডি। এবার তো আসল কাজ শুরু করার পালা, তাই না? মানে প্রতিষ্ঠানটাকে বাস্তবে দাঁড় করানোর সময় এসে গেছে। এই ধাপে আমরা দেখব একটা সেন্টার চালু করতে গেলে কি কি আইনি আর পরিকাঠামোগত কাজ সারতে হয়। একটা শক্তপোক্ত ভিত বানাতে হলে দুটো জিনিস কিন্তু মাস্ট। এক, আপনার প্রতিষ্ঠানকে সরকারিভাবে রেজিস্টার করতে হবে। আর দুই, এমন সব টিচার রাখতে হবে যারা দক্ষ এবং ভালো করে পড়াতে পারেন। কোয়ালিটি এডুকেশন তো ওনাদের হাতেই, তাই না? কিন্তু ভাবছেন, সরকারি রেজিস্ট্রেশনটা এত জরুরি কেন? দেখুন, এটা শুধু আপনার সেন্টারকে একটা বিশ্বাসযোগ্যতা দেয় তাই নয়, সবচেয়ে বড় ব্যাপার হলো এখান থেকে পাওয়া সার্টিফিকেটের একটা ভ্যালিউ তৈরি হয়। আর চাকরির বাজারে এই ভ্যালিড সার্টিফিকেটের দাম যে কতখানি, তা তো আমরা সবাই জানি। আসলে কি জানেন তো, একটা ট্রেনিং সেন্টারের আসল শক্তি কিন্তু তার টিচাররা। বিশেষ করে ট্যালি, প্রোগ্রামিং বা ডিজিটাল মার্কেটিংয়ের মতো যে কোর্সগুলোর এত ডিমান্ড, সেগুলোতে যদি এক্সপার্ট টিচার না থাকে, তাহলে তো কোয়ালিটি এডুকেশন দেয়াটাই মুশকিল। মনে রাখতে হবে, ভালো টিচার মানেই কিন্তু ভালো সুনাম। বাহ, আমাদের প্রতিষ্ঠান তো এখন একদম রেডি। এবার তাহলে স্টুডেন্টদের কাছে পৌঁছাতে হবে, তাই না? চলুন এবার দেখে নিই ঠিক কিভাবে মার্কেটিং করলে আমরা আমাদের প্রথম ব্যাচের জন্য স্টুডেন্ট পেতে পারি। মার্কেটিংয়ের জন্য এখানে একটা ডুয়াল স্ট্র্যাটেজির কথা বলা হয়েছে। একদিকে ফেসবুক, ইনস্টাগ্রাম, ইউটিউবের মতো সোশ্যাল মিডিয়া দিয়ে সবার কাছে খবরটা পৌঁছে দিন। আর অন্যদিকে ফ্রি ডেমো ক্লাস বা আর্লি বা ডিসকাউন্টের মতো কিছু অফার দিন। এতে কিন্তু স্টুডেন্টরা দারুণভাবে আকৃষ্ট হবে। সব শেষে আমাদের সোর্স কিন্তু আরও একটা পথের কথা বলছে। ধরুন, কেউ যদি একেবারে একা একা সবটা শুরু করতে না চায়, তাদের জন্য কিন্তু একটা ফ্র্যাঞ্চাইজি মডেল বেশ ভালো অপশন হতে পারে। চলুন তো এই ব্যাপারটা একটু বিস্তারিতভাবে জেনে নিই। আমাদের সোর্সে সরাসরি বলা হচ্ছে, সহজেই নিজের প্রতিষ্ঠান শুরু করতে চান, শঙ্কর আজান কম্পিউটার সাক্ষরতা মিশনের সাথে হাত মেলান। মানে এটা হলো তাদের জন্য একটা অফার, যারা একটা তৈরি ব্র্যান্ডের সাপোর্ট নিয়ে এগোতে চায়। এই পার্টনারশিপ মডেলে কাজটা বেশ গোছানো। মানে ফ্র্যাঞ্চাইজি যারা দিচ্ছে, তারা আপনাকে সেটআপ, কোর্স মেটেরিয়াল, এমনকি মার্কেটিংয়েও হেল্প করবে। আর আপনার কাজ হবে সেন্টারটা ঠিকঠাক চালানো, স্টুডেন্ট ভর্তি করা আর পড়াশোনার মানটা বজায় রাখা। তো যে সংস্থাটির কথা বলা হচ্ছে, তাদের ক্রেডেনশিয়ালসগুলো বেশ শক্তপোক্ত। যেমন এটা ভারত সরকারের পাবলিক চ্যারিটেবল ট্রাস্ট অ্যাক্টের অধীনে রেজিস্টার্ড, ISO 9001:2015 সার্টিফাইড আর MSME রেজিস্টার্ডও বটে। তাহলে আমাদের পুরো আলোচনা শেষে একটা বড় প্রশ্ন কিন্তু থেকেই যাচ্ছে, স্পেশালাইজড এডুকেশনের প্রসারের জন্য কোনটা ভালো পথ?
একদম নিজে থেকে স্বাধীনভাবে কিছু একটা তৈরি করা, নাকি একটা প্রতিষ্ঠিত ফ্র্যাঞ্চাইজি সিস্টেমের সাপোর্ট নিয়ে এগোনো? এর উত্তরটা হয়তো ভবিষ্যতের উদ্যোগপতিরাই তাদের কাজের মাধ্যমে দেবেন।